তো বন্ধুরা 2026 সালে নতুন জব কার্ডের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো যারা যারা নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা যাদের জব কার্ড হারিয়ে গেছে তারা কিন্তু এখন মোবাইল থেকেই আপনাদের জব কার্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া অনেকে এমন আছেন যে যারা জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু জব কার্ডটা যেহেতু আপনি হাতে পাননি তাই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে অ্যাপ্লাই করতে পারছেন না। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনি ফোন থেকেই কিভাবে আপনার জব কার্ডটা আপনি ডাউনলোড করবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে ভিভিজি রামজি জব কার্ড লিখে সার্চ করে নেবেন। ঠিক আছে, এই যে লেখাটা, এই লেখাটি লিখে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে, দেখুন এই ওয়েবসাইটটা ভালো করে খেয়াল করুন। এখানে লেখা আছে NREGA, এই যে ওয়েবসাইটটা, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এই যে ভিজিট ভিভিজি রামজি ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকে আসতেই আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন, এখানে লেখা আছে MIS রিপোর্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে একটি ক্যাপচার আসবে, তো ক্যাপচারটি আপনাকে এখানে লিখতে হবে। আমার এখানে এসছে 20-6 কত হয়, তো আপনার ওখানে আলাদা ক্যাপচার আসতে পারে, সেই অনুযায়ী আপনি লিখে দেবেন। এরপর দেখুন এখান থেকে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে। তো এখানে বাই ডিফল্ট 2026 টু 2027 সিলেক্ট করা থাকবে। তো এরপর এখান থেকে আপনি স্টেট নেম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখুন অটোমেটিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে সবার ফার্স্টে বেনিফিশিয়ারি ডিটেলস বলে যে অপশানটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন সবার ফার্স্টে একটি ওয়েবসাইট চলে আসছে, এখানে লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি লিস্ট চলে আসবে। এরপর এখান থেকে আপনি কি করবেন, দেখুন সাইডে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম লেখা আছে, এখানে আপনি কি করবেন, এখান থেকে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পর বন্ধুরা এবার এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সবগুলো এখানে সাইডে চলে আসবে, এখান থেকে আপনি আপনার যে ব্লকটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর বন্ধুরা সেমভাবে এবার আপনাকে পঞ্চায়েত নেমটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন সাইডে সেমভাবে পঞ্চায়েত নেম চলে আসবে, এখান থেকে আপনি আপনার যে পঞ্চায়েতটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত নেম সিলেক্ট করার পর বন্ধুরা এবার আপনার সামনে আপনার পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা মানুষের নাম এবং তাদের জব কার্ডের নাম্বার এখানে দেখা যাবে, মানে আপনাদের পঞ্চায়েত এরিয়ার যে জব কার্ডের লিস্ট সেটা এখানে বেরিয়ে আসবে। তো এতগুলো মানুষ, এখানে হাজার হাজার মানুষের নাম আছে, এখান থেকে আপনি আপনার নামটা কিভাবে খুঁজবেন। তো দেখুন আপনার ফোনে আপনি দেখতে পাবেন এখানে 3টে ডট থাকবে। ঠিক আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটি অপশান থাকবে ফাইন্ড ইন পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এবার আপনি আপনার নামটা টাইপ করে খুঁজতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি আপনার নামটা লিখে সার্চ করে নেবেন। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি নাম লিখতেই এই যে চলে আসবে আপনার নামটা এরকম চলে আসবে। ঠিক আছে, এবার এই যে পাশে দেখতে পাবেন, এই পাশের যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার জব কার্ডের নাম্বার। ওকে, তো আপনার নামের পাশে যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আপনার জব কার্ডের নাম্বার। এবার আপনি কি করবেন, সেই নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার জব কার্ডটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ছবি সহ আপনার জব কার্ডটা এখানে চলে আসবে। এবার এই জব কার্ডটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, এই যে জব কার্ডের ওপরে আপনি জাস্ট প্রেস করে থাকবেন। প্রেস করে থাকার পর দেখুন এখানে ডাউনলোড বলে একটি অপশান চলে আসবে, এই ডাউনলোডে আপনি ক্লিক করলেই আপনার জব কার্ডটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই আপনি আপনার ফোনটা থেকেই আপনার জব কার্ডের স্ট্যাটাস চেক এবং ডাউনলোড করতে পারবেন। তো এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।